অনেকেই বলে থাকেন আমাদের ফোনের ব্যাটারি চার্জ যখন 40 থেকে 45% থাকে তখনই কিন্তু আমাদের ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। আবার অনেকেই বলে থাকেন আমরা যখন ফোনে কাজ শেষ করে ফোন রাত্রিতে রেখে আমরা ঘুমিয়ে পড়ি, সকালে আমরা ফোনটা হাতে নিয়ে দেখি 10% থেকে 20-30% চার্জ কিন্তু এমনিতেই শেষ হয়ে গিয়েছে। ওয়েল, ব্যাটারির এই সমস্যার সমাধান নিয়ে থাকছে আজকের ভিডিও। সুতরাং ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ কামরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। একটি ব্যাটারির হেলদি ঠিক রাখার জন্য যা যা করণীয়, অর্থাৎ অনেকে তা করে থাকেন। যেমন ফোনের অরিজিনাল ব্যাটারি বা অরিজিনাল কেবল দিয়ে ফোন চার্জ করে থাকেন, ফোনের ব্রাইটনেস বেশি হলে সেটা আপনারা অটো ব্যবহার করে থাকেন, অযথা ফোনের ওয়াইফাই অথবা ব্লুটুথ অন করে রাখেন না, ফোন চার্জে রেখে ফোনটা আপনারা ব্যবহার করেন না, ইত্যাদি ইত্যাদি। ফোনের হেলদি ঠিক রাখার জন্য যা যা করণীয় তা করার পরে কিন্তু ব্যাটারি ড্রপ করছে। আর এটা আমাদের বুঝতে হবে যে ব্যাটারি আমাদের কখন ড্রপ করে। আর আমাদের এই সমস্যা কিন্তু দুইটা কারণে হয়ে থাকে। একটা হচ্ছে যখন আমাদের ব্যাটারিটা একদম পুরনো হয়ে যায়, অর্থাৎ ব্যাটারি ড্যামেজ হয়ে যায়। আর একটা হচ্ছে যখন আমাদের ব্যাটারির কোলাবরেশন ঠিক না থাকে, অর্থাৎ ক্যালিব্রেট না থাকে ব্যাটারিটা, তখন কিন্তু আমাদের এই সমস্যাটা হতে পারে। সো আজকে দেখাবো ব্যাটারির কিভাবে ক্যালিব্রেট করে নিতে হয়, অর্থাৎ ক্যালিব্রেশন মিল করতে হয়। যদিও এই প্রসেসটা করা একটু সময় সাপেক্ষ, সো আপনাকে একটু ধৈর্য ধরে এই প্রসেসটা করতে হবে। অর্থাৎ আপনার ফোনের ব্যাটারি 40 থেকে 45% চার্জে আসলে আপনার ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে, অথবা আপনি ফোনটা কোনো কাজ করছে না, তারপর আপনার ব্যাটারির চার্জ ড্রেন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি ক্যালিব্রেট করে নিতে পারেন। আর এটা করতে হলে আপনাকে একটা প্রসেস অবলম্বন করতে হবে। সো ভিডিওর এই অংশটুকু কিন্তু সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এই অংশটুকু একটু আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। সো ব্যাটারি কোলাবরেশন ঠিক করতে হলে, অর্থাৎ ব্যাটারি কোলাবরেশন যখন ঠিক না থাকে তখন কিন্তু ধরেন আপনার ফোনের ব্যাটারির চার্জ রয়েছে হয়তো 45%, কিন্তু আপনি ফোন সেটা বুঝতে পারছে না, সেখানে তো 60% 70% শো করছে, অথবা আপনার ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছে কিন্তু তখনই কিন্তু আপনার ফোনের চার্জ 20%, 30% বা 40% দেখাচ্ছে, কিন্তু মূলত আপনার ফোনের ব্যাটারিতে চার্জ নেই। আর এটা কোন ফোনের এই কোলাবরেশন মিল না থাকে তখনই কিন্তু মূলত এই সমস্যাটা হয়ে থাকে। সো আপনাকে অবশ্যই ফোনের কোলাবরেশনটা ঠিক করে নিতে হবে। আর এই কোলাবরেটটা করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমাদের ফোনটাতে ব্যবহার করতে করতে একদম চার্জ শেষ করতে হবে, যতক্ষণ ফোন একাকী বন্ধ না হয়ে যায়। ফোনটা যখন একাকী বন্ধ হয়ে যাবে তারপর আমাদের আবার ট্রাই করতে হবে ফোনটা অন করার জন্য। কিছু কিছু ফোন কিন্তু আবার অন হতে পারে, সেক্ষেত্রে আবার যতক্ষণ পর্যন্ত চার্জ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ফোনটাতে আবার ব্যবহার করতে হবে এবং চার্জ শেষ করে ফোনটাকে একদম বন্ধ করে ফেলতে হবে। এরপর আমাদের ফোনটাকে চার্জারের সাথে কানেক্ট করতে হবে এবং ফোনটা চার্জ দিতে হবে ফোনটা অফ রাখা অবস্থায়। ধরুন আপনার ফোনটা চার্জ রাখা অবস্থায় কিন্তু ডিসপ্লে শো করে কত পার্সেন্ট চার্জ রয়েছে, অর্থাৎ কত পার্সেন্ট চার্জ হলো। আর আপনাকে ততক্ষণ পর্যন্ত চার্জ দিতে হবে যতক্ষণ পর্যন্ত 100% চার্জ ফুল না হয়। 100% চার্জ যখন ফুল হবে তখন কিন্তু আপনি চার্জ থেকে আপনার ফোনটা ডিসকানেক্ট করবেন এবং তখন ফোনটা অন করে দেখবেন কত পার্সেন্ট চার্জ রয়েছে। যদি তখন অন করার পরে দেখেন 100%-এর কম রয়েছে, তো আপনাকে আবার চার্জে কানেক্ট করতে হবে। চালু রাখা অবস্থায় আপনাকে আবার 100% চার্জ পুরো করতে হবে। এরপর আপনাকে আবার সেই চার্জটা ব্যবহার করতে করতে আবার শেষ করতে হবে। আর এক্ষেত্রে বলে রাখি যে আপনার ফোনে ফুল চার্জ হয়ে তাড়াতাড়ি কীভাবে শেষ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি হাইড অ্যান্ড সিক গেমস খেলতে পারেন, ফোনের যে ফ্ল্যাশ লাইট রয়েছে সেটা জ্বালিয়ে রাখতে পারেন, অথবা আপনার ফোনের ব্রাইটনেস ফুল দিয়ে রাখতে পারেন, অথবা ইউটিউবে ভিডিও দেখতে পারেন, তাহলে কিন্তু আপনার ফোনের চার্জ দ্রুত হয়তো শেষ হবে। আর ফোনের চার্জ শেষ হওয়ার পরে আপনাকে আবার ফোনের চার্জ দিয়ে রাখতে হবে, তখন কিন্তু আপনার ফোনটা অফ করে চার্জে রাখতে হবে এবং আপনার ফোনে যখন 100% চার্জ পুরো হবে তখন কিন্তু আপনাকে আবার চার্জ থেকে খুলতে হবে। এরপরে আবার অন করার পরে যখন দেখবেন যে আপনার ফোনের 100% চার্জ হয়নি, আগের প্রসেসই কিন্তু আপনাকে আবার অবলম্বন করতে হবে। এইভাবে কিন্তু আপনাকে আবার চার্জ শেষ করে পুনরায় আবার ফোনটা অফ করে আপনাকে আবার চার্জে দিতে হবে। 100% হওয়ার পর আপনি যখন ফোনটা অন করবেন তখন হোপফুলি আপনার ফোনটা কিন্তু 100% দেখাবে, অর্থাৎ আপনার ব্যাটারি ইতিমধ্যেই কোলাবরেট হয়ে গিয়েছে। অর্থাৎ এই প্রসেস যখন আপনি অবলম্বন করবেন তখন আপনার ব্যাটারি কিন্তু আপনার ফোনের সাথে কোলাবরেশন করবে, তখন কিন্তু আপনার ফোনের ব্যাটারিতে যে চার্জ থাকবে আপনার ফোন সেই চার্জে শো করাবে। অর্থাৎ আপনার ফোনে যখন 40%, 50% বা 20% চার্জ থেকে বন্ধ হচ্ছিল সেটা কিন্তু আর হচ্ছে না, অর্থাৎ আপনার ফোনে যে পরিমাণ চার্জ রয়েছে আপনার ফোনে সেই পরিমাণ চার্জই শো করাবে। আর এটা মনে রাখা ভালো। আরেক কথা কিন্তু আমরা আগেও বলেছি, ব্যাটারি যখন আপনার একদম পুরনো হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাটারি কোলাবরেট করে খুব একটা ফল পাবেন না, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। আশা করছি ভিডিওটা প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন, বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায়, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।